হ্যালো প্রিয়ান, ওয়েলকাম টু ল্যান্ডপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ম্যাকাউটের আন্ডারে থাকা কোনো কলেজ থেকে বিবিএ নিয়ে পড়তে চাইছো বা অলরেডি কোনো কলেজে বিবিএ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়ে ফেলেছো। আর এখন জানতে চাইছো যে দাদা, আমাদের কলেজ তো ম্যাকাউট দ্বারা অ্যাফিলিয়েটেড, অর্থাৎ ম্যাকাউটের আন্ডারে রান করছে। সো সেক্ষেত্রে আমাদের বিবিএ ডিপার্টমেন্টের সিলেবাস কি হতে চলেছে, অর্থাৎ ম্যাকাউটের বিবিএ সিলেবাস কি হতে চলেছে, এটা নিয়ে যদি একটু ডিটেলস আলোচনা করতে খুব ভালো হতো। সো ভিডিও নিয়ে চলে এসেছি, টেনশন করবার কিছু নেই। আজকে আমরা ম্যাকাউটের বিবিএ ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে আলোচনা করতে চলেছি। সো ভিডিওটি শুরু করবার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো অর্ণব ঘোষ ভাইকে তার রিকোয়েস্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ অর্ণব, তোমার রিকোয়েস্টের জন্য। সো আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি বিবিএ ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ এখানে আমি সিলেবাস খুলে রেখেছি। সিলেবাসের ডাউনলোড করবার লিংক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? প্রবলেম হবে না। সো ভিডিওটি শুরু করবার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা অনেকে এটা কনফিউশন থাকে যে দাদা আমার কলেজের নাম ডিফারেন্ট এবং আমার ফ্রেন্ডের কলেজের নাম ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আমাদের দুজনের সিলেবাস কি ডিফারেন্ট হবে? না, দেখো, কলেজ যদি তোমাদের সেম ইউনিভার্সিটির আন্ডারে রান করছে তাহলে সেই ইউনিভার্সিটির সিলেবাস হলেই হবে। অর্থাৎ ম্যাকাউটের আন্ডারে দুটো কলেজ যদি সেমই থাকে, তোমার এবং তোমার ফ্রেন্ডের কলেজ যদি ম্যাকাউট দ্বারাই অ্যাফিলিয়েটেড থাকে, তাহলে সেম সিলেবাসই হবে, ঠিক আছে? এবং দুজনের যদি ডিফারেন্ট ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল ধরো তুমি পড়ছো ম্যাকাউটের আন্ডারে এবং ফ্রেন্ড পড়ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে, সেক্ষেত্রে সিলেবাস ডিফারেন্ট হবে কারণ ইউনিভার্সিটি ডিফারেন্ট। বাট তুমি জানো যে তোমার ফ্রেন্ড যেখানে পড়ছে সেই কলেজটি কিন্তু ম্যাকাউটের আন্ডারে রান করছে এবং তুমি যেখানে পড়ছো সেই কলেজও ম্যাকাউটের আন্ডারে রান করছে। সেক্ষেত্রে সিলেবাস কিন্তু সকলের জন্য সেম, ঠিক আছে? আই হোপ এটা ক্লিয়ার। সো এবার আমরা দেখে নেব যে সিলেবাস কি রয়েছে। এবার নতুন সিলেবাস বলতে পারো বিবিএ এর জন্য, যেখানে নিউ এডুকেশন পলিসি আসার পর বিবিএ এর যা সিলেবাস ছিল সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। কারণ অ্যাকর্ডিং টু নিউ এডুকেশন পলিসি সেখানে ক্রেডিট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে, অনার্স দেন রিসার্চ প্রজেক্টস, দেন আগে বিবিএ ছিল 3 ইয়ার্স প্রোগ্রাম, এখন সেটাকে 4 ইয়ার প্রোগ্রাম করে দেওয়া হয়েছে। So, আটখানা সেমিস্টার রয়েছে তোমাদের, সেই আটখানা সেমিস্টারে কি কি পড়তে হবে সমস্ত কিন্তু ওনারা মেনশন করে রেখেছে। আবারও বলছি, ডাউনলোড করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সেম, এখানে ফার্স্ট সমস্ত সেম এখানে রয়েছে। সো ফার্স্টে কিন্তু ওনারা লিখে রেখেছে কতগুলো ক্রেডিটস রয়েছে, এখানে দেখতে পারবে ক্রেডিটস রয়েছে। এইগুলো আগে কি হতো আমাদের, যে আগের নম্বর সিস্টেম ছিল, এখন কিন্তু ক্রেডিট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। ক্রেডিটস বলতে পারো এক ধরনের নম্বর সিস্টেম। এখানে এই যে আমরা নম্বর পাচ্ছি ক্রেডিটস এর থ্রু, ক্রেডিট কনসেপ্ট আনা হয়েছে যেখানে আমাদের এক আইডি কার্ড রয়েছে, এবিসি আইডি কার্ড। এটা নিয়ে অলরেডি ডিটেলস আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, এবিসি আইডি কার্ড কি, কিভাবে বানাবে, এবং এই যে ক্রেডিটস গুলো আমরা পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পর আমরা এই ক্রেডিটস গুলো আর্ন করবো, পাবো। সো এই যে ক্রেডিট পয়েন্ট এইগুলো আমরা ওই এবিসি আইডি কার্ডে আমরা স্টোর করতে পারবো। সো সেটা নিয়ে আমি ডিটেলস অলরেডি আলোচনা করে দিয়েছি। ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখতে পারো যদি জানতে চাও এবিসি আইডি কার্ড, কারণ সেটা ম্যান্ডেটরি জিনিস, ঠিক আছে? সো এবিসি আইডি কার্ড তোমাদের সাবমিটও করতে হতে পারে। জেনারেলি ম্যাকআউটের ক্ষেত্রে অটোমেটিক সেটা ফেচ করে নেয়, সাবমিট করতে হয় না, স্টিল অনেক সময় করতে হয়। সো সেই ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি কিভাবে বানাবে, সমস্তটা আমি দেখিয়ে দিয়েছি। সো চেক আউট করতে পারো যদি জানতে চাও এবিসি আইডি কার্ড নিয়ে। সো সেখানে এই ক্রেডিট গুলো কিন্তু স্টোর করা হবে, ঠিক আছে? সবার জন্য ডিফারেন্ট এবিসি আইডি কার্ড থাকে। সো এই ক্রেডিট সিস্টেম এই কারণে ইন্ট্রোডিউস করা হয়েছে বলতে পারো, ঠিক আছে? তো প্রত্যেকটা যে সাবজেক্ট থাকবে তাদের জন্য পার্টিকুলার ক্রেডিট থাকবে। দেখো দেখো এখানে যে ফার্স্ট সেম রয়েছে সেখানে কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট রয়েছে, সেখানে 5 ক্রেডিটস রয়েছে। তো এরকম করে সবার জন্য কিন্তু ক্রেডিটস আনা হয়েছে। এবং এই ক্রেডিটস তুমি যে পয়েন্ট আর্ন করবে
অর্থাৎ তুমি যে নম্বর করছো, ঠিক আছে, পেপার লিখেছো, পেপার দিয়েছো, সো এক্সাম দেবার পর তুমি যে ওখানে স্কোর করবে সেই অনুসারে তোমার ওটা পয়েন্ট। এই পয়েন্টকে ক্রেডিটস, প্রত্যেকটা সাবজেক্টের পেছনে যতটা ক্রেডিট দেওয়া হবে তোমাকে, ঠিক আছে, বলতে পারো নম্বর দিচ্ছে, ঠিক আছে, সেই পয়েন্ট আনার জন্য সেই দুটোকে মাল্টিপ্লাই করা হবে, মাল্টিপ্লাই করে টোটাল করা হয়, ঠিক আছে, সেটাকে টোটাল ক্রেডিট পয়েন্ট বলা হয়। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, এখানে দেখো, এখানে আমি খুলে রেখেছি, সরি এই যে এখানে খুলে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ স্কোর অন 100 পার্সেন্টেজ পয়েন্ট, ঠিক আছে, 100% পয়েন্টস এর মধ্যে পার্সেন্টেজে রয়েছে এবং এখানে পয়েন্টস ওনারা পাশে মেনশন করে রেখেছে। সো পার্সেন্টেজের মধ্যে কি রয়েছে দাদা, এখানে দেখতে পাচ্ছ এই যে এখান থেকে যদি 79 to 70 মাঝখানে হয় তাহলে 8 পয়েন্ট, ঠিক আছে, 8 পয়েন্ট পাবে। এই 8 পয়েন্টকে কি করা হবে, ধরো আমি সাপোজ এখানে আমি আরেকটা সাবজেক্ট খুলে রাখছি, তোমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এটা লাস্ট ইয়ার পিওয়াই কিউ বলতে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট সাবজেক্ট ফুল মার্কস 70-তে রয়েছে, ঠিক আছে। তো 70-তে ফুল মার্কস হয়ে থাকে ইন্টারনাল, ইন্টারনাল এক্সাম যেটা রয়েছে, যেটা কলেজের মধ্যে হবে, এটা এই এক্সামও তোমাদের কলেজের মধ্যেই হবে, বাট এখানে কিন্তু বাইরের থেকে টিচাররা থাকবে, সো ওনারা দেখবেন, ইনভিজিলেটর উনি থাকবেন, উনি এটাকে মনিটর করবেন, বাইরে থেকে ইউনিভার্সিটি কলেজের লোক আসবে, সো সেই সময় তোমাদের ফাইনাল পেপার ইউনিভার্সিটি থেকে করা হবে, ঠিক আছে। বাকি ইন্টারনালি কোশ্চেন কলেজই করবে, বাট এখানে বলতে পারো যে 70 নম্বরের যে এক্সামটা হবে সেটা কিন্তু ইউনিভার্সিটি করবে, বাট 30 নম্বরের বাকি পড়ে রইল 30 নম্বরের ইন্টারনাল, যেটা কলেজ করবে, ঠিক আছে। তাছাড়াও সিএ রয়েছে, ইন্টারনালের মধ্যে সিএ রয়েছে, সিএ 1 রয়েছে, সিএ 1 কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 1, সিএ 1 শর্টকাটে আমরা বলে থাকি সিএ 1, সিএ 2, সিএ 3, সিএ 4। সিএ 3-তে কি হয় দাদা, সিএ 3-তে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে, সিএ 4-এ অনলাইন এক্সাম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে অনলাইনে তোমায় এক্সাম দিতে হবে। সিএ 2-তে তোমায় হাতে লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সিএ 1-এ পিপিটি প্রেজেন্টেশন থাকে, সেরকম ডিফারেন্ট পেজে। সো এবার বলতে পারো দাদা কত কিছু, কতগুলো সিএ রয়েছে, ঠিক আছে, সিএ 1, সিএ 2, সিএ 3, সিএ 4, অনেকগুলো। তো সেক্ষেত্রে আমাকে তো অনেকগুলো করতে হবে, মানে বেশ চাপের বিষয়। দেখো চাপের কিচ্ছু নেই, ঠিক আছে, একদম সিম্পল জিনিস, যখন তুমি এন্টার করে যাবে খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে, এই সিএ কোনো চাপের নয়, ঠিক আছে, ইজিলি করে দিতে পারবে। এখানে সিএ ম্যান্ডেটরিও নয়, ঠিক আছে, যে দিতেই হবে, করতেই হবে, বাট সবাইকে আমি সাজেস্ট করবো অবভিয়াসলি তোমরা করবে, ঠিক আছে, সিএ 1 থেকে শুরু করে সিএ 4 সমস্ত কিছু পার্টিসিপেট করবে। কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে তুমি অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে প্রবলেম নেই, তো এটা নিয়ে চাপ নেবার কিন্তু একদমই নেই, ঠিক আছে। সো একদম চাপ নেবে না এগুলো নিয়ে, যে সিএ 1, সিএ 3 এগুলো যখন করতে শুরু করবে, সেমেস্টার পার হবে, ধীরে ধীরে সমস্তটা বুঝে যাবে, চাপের কিছু নেই। যা থাকে এই যে তোমাদের ফাইনাল চাপ বলতে পারো, একটু চাপের থাকে, সেটা হচ্ছে তোমাদের ফাইনাল পেপার, যেটা এই যে খুলে রেখেছি আমি, ঠিক আছে, 70 মার্কসের, এটাই তোমাদের দিতে হবে। বাকি 30 তো তোমাদের 30 মার্কস বাকি চলে আসে, সেই 30 মার্কস চলে আসবে তোমাদের এই সিএ থেকে, ঠিক আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 1, 2, 3, 4, এখানে ভালো নম্বর কলেজের তরফ থেকে খুব ভালো ভালো নম্বর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। বাকি সিএ 3-তে তুমি যে রকম ভাবে, সিএ 3-তে লিখিত হয়, ঠিক আছে, সিএ 3-তে লিখিত হয়, এখানে এখানে তো তোমাকে লিখতে হবে, কলেজে গিয়ে কোশ্চেন তোমার কলেজ করবে। এইখানে এখানে তুমি যেটা লিখবে সেই অনুসারে নাম্বার দেবে, ঠিক আছে। যদি ঠিক করে লিখতে না পারো তো সেরকমই নাম্বার, আর যদি ভালো করে লিখতে পারো তো সেরকম করে নাম্বার দেবে, ঠিক আছে। বাকি সিএ গুলোতে কলেজ ভরে ভরে নাম্বার দেয়, সেটা নিয়ে টেনশন নেই। তো 30 নম্বরে এখানে প্রবলেম হবে না, 30 নম্বরে ভালো নম্বর ইজিলি পেয়ে যাবে, কারণ পুরোটাই সিএ সমস্তটাই কলেজের কাছেই থাকে, তো কলেজ সবাইকে ভালো ভালো নম্বর দিয়ে দেয়। বাকি 70 নম্বর তোমাকে নিজে তুলতে হবে, যেহেতু এটা ইউনিভার্সিটি পেপার চেক করবে, অর্থাৎ ম্যাকআউট চেক করবে, ঠিক আছে, ম্যাকআউটের তরফ থেকে কোশ্চেন করা হয়েছে, এই কোশ্চেন গুলো কলেজ করেনি, ম্যাকআউট করেছে, প্লাস এইগুলো পেপার চেক করবে ম্যাকআউট, সো সমস্তটা ম্যাকআউট আছে, সো 70 মার্কস তোমাকে পড়ে কিন্তু এটা কলেজের হাতে নেই, তো এটা তোমাকে ভালো করে পেপারটা দিতে হবে। আই হোপ ক্লিয়ার। এই 70, যখন তুমি দেখবে এই 70 নম্বর, আমি এটা কিন্তু একটা রেজাল্টের
খুলে রেখেছি বলতে পারো ইনস্ট্রাকশন গুলো। এখানে 70 নম্বর, ধরো তুমি 70-র মধ্যে 70 যেরকম ভাবে তুমি আর্ন করছো, ঠিক আছে? সো টোটাল মিলে 100-এর মধ্যে তোমার যা থাকবে, নম্বর থাকবে, সেটা তোমার পয়েন্ট, অতগুলো পয়েন্ট হবে, ঠিক আছে? এবং সেই পয়েন্টকে তোমার ক্রেডিটের সাথে, সেই সাবজেক্টে কতগুলো ক্রেডিটস রয়েছে সেই ক্রেডিটের সাথে গুণ করে তোমায় কিন্তু টোটাল ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে, ঠিক আছে? তখন ক্রেডিট থাকে না, তখন সেটা হয়ে যায় ক্রেডিট প্লাস পয়েন্ট। যেমন দেখো 5 ক্রেডিট, আর এখানে তুমি পয়েন্ট কত পেলে দাদা? এখানে ধরো পয়েন্ট পেলে তুমি 6, ঠিক আছে? 6 পয়েন্ট পেলে। তো 6 পয়েন্ট, যেটা তুমি এখানে 6 পয়েন্ট কিভাবে হবে, এখানে দেখতে পাচ্ছ, এখানে 1 মিনিট, 6 পয়েন্ট কিভাবে হচ্ছে, এই যে দেখো, 59 to 50 এর মধ্যে যদি করো সি, লেটার গ্রেড পাচ্ছ সি, এবং 59 to 50-এর মধ্যে রয়েছে 6। তো 6 ইন্টু, এখানে আমার পেপার হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, আর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে কত রয়েছে দাদা? 5 ক্রেডিট। সো 6 ইন্টু 5, ঠিক আছে? সো 5 6 30, সো 30, ঠিক আছে? এবার 30 তোমার টোটাল ক্রেডিট তুমি পেয়ে গেলে, ঠিক আছে? তো এই টোটাল ক্রেডিট মানে এই সাবজেক্টে তুমি টোটাল ক্রেডিট 30 পেয়ে গেছো, ঠিক আছে? তো এইভাবে তুমি ক্রেডিট পয়েন্ট পেলে, এভাবে এই সাবজেক্টে পেলে, দেন বিজনেস ইকোনমিক্সে পাবে, বাকিগুলোতে পাবে। এভাবে তোমার টোটাল, এখানে টোটাল ক্রেডিটস রয়েছে, সেরকমই রেজাল্টে তোমার টোটাল ক্রেডিট পয়েন্ট থাকবে, ঠিক আছে? ক্রেডিট পয়েন্ট, এখানে ক্রেডিটস রয়েছে, ওখানে ক্রেডিট পয়েন্টস থাকবে। সেই ক্রেডিট পয়েন্টস গুলোই কিন্তু তোমার এবিসি আইডি কার্ডে পাঠানো হবে, কারণ সেটা তুমি টোটাল নম্বর পেলে, ঠিক আছে? তো এইভাবে সমস্ত জিনিসগুলো কিন্তু কাজ করে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার একদম বিষয়গুলো, যে কিভাবে প্রথমে পয়েন্টস থাকবে, তুমি যত নাম্বার করবে সেই অনুসারে পয়েন্ট হবে, এবং সেই পয়েন্টের সাথে তোমার প্রত্যেকটা সাবজেক্টের নির্ধারিত ওই ক্রেডিট পয়েন্টস রয়েছে। সেখানে যেমন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে 5 পয়েন্ট রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু 5 ক্রেডিট, এটা কিন্তু সবার জন্য সেম। যদি তোমার ফ্রেন্ড এমন হয় যে ফ্রেন্ড নিয়েছে, ঠিক আছে, এক্সাম দিয়েছে, সে ভালো করেছে, তার জন্য এই যে 5 ক্রেডিটস, 6 ক্রেডিটস হবে না, ঠিক আছে? তার জন্য বেড়ে যাবে না, বা যে কম স্কোর করেছে তার জন্য কমে যাবে না, এটা মানে যা আছে তাই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু এরকম 5 ক্রেডিটস মানে 5 ক্রেডিটস, বাট যেটা কমবে বাড়বে সেটা হচ্ছে পয়েন্টস। কারণ এখানে অলরেডি আমি তোমায় বলেছি, ঠিক আছে, এখানে আমি অলরেডি বলে দিয়েছি, এই যে তুমি যেখানে যেই নম্বরের মাঝখানে করবে স্কোর, সেই অনুসারে তোমার পয়েন্ট হবে, ঠিক আছে? সো এখানে তার পাশে লেটারও লেখা থাকবে তুমি কোন গ্রেড পেলে। সো সেই অনুসারে তো এবার ফ্রেন্ড হতে পারে 7 পয়েন্ট এনেছে, তাহলে 7 দিয়ে গুণ হবে। তুমি যদি এবার কেউ, কোনো ফ্রেন্ড রয়েছে সে 5 পয়েন্টস এনেছে, তাহলে 5 ইন্টু 5 হবে। বা কোনো ফ্রেন্ড যদি 8 এনে থাকে, তাহলে 8 ইন্টু 5 হবে, তাহলে তার নম্বর বেড়ে যাবে। তো এইভাবে মাল্টিপ্লাই হয়ে টোটাল ক্রেডিট, টোটাল এখানে ক্রেডিট রয়েছে, সেই রকম ভাবে টোটাল ক্রেডিট পয়েন্টস বার করা হবে, ঠিক আছে? তারপরে টোটাল ক্রেডিট পয়েন্টস করা হবে, সমস্ত মিলে টোটাল করা হবে। তখন এখানে যেমন টোটাল ক্রেডিটস লেখা আছে, ওখানে রেজাল্টে টোটাল ক্রেডিট পয়েন্টস লেখা থাকবে, ঠিক আছে? তো সেই অনুসারেই তোমার সিজিপিএ তৈরি করা হবে। সিজিপিএ কি দাদা? সেখানে হচ্ছে তোমার ধরো, যেমন আমরা তো স্কুলে কিভাবে পড়ে আসতাম, যে স্কুলে পড়ে আসতাম ওখানে টোটাল নম্বর হচ্ছে, ঠিক আছে, টোটাল এত পার্সেন্টেজ নম্বর পেয়েছি, ঠিক আছে, 60% বা 70% নম্বর পেয়েছি, এখানে পার্সেন্টেজের নেই, এখানে সিজিপিএ বলা হয়, ঠিক আছে? তো এখানে 10-এর মধ্যে করা হয়, সেখানে কেউ 7 সিজিপিএ, কেউ 7 হলে বলতে পারো 70%, 6 সিজিপিএ হলে 60%। তো এরকম, ঠিক আছে? তো প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের রেজাল্ট বের হবে, তো সেটাকে বলা হয় সিজিপিএ। কি সিজিপিএ? সি জি পি এ, ঠিক আছে? সিজিপি, ঠিক আছে? তো সিজিপি, সেমেস্টার সিজিপি, এটা, ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। সো এই জিনিসগুলো আই হোপ তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা ডিটেলসে আলোচনা করব। তো এইগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, যে সো দ্যাট তোমরা ক্রেডিটস এইগুলো নিয়ে কনফিউজ না হয়ে যাও, যে তোমরা কি বলছে, ক্রেডিটস কি বলছে, পয়েন্টস কি রয়েছে, ঠিক আছে? সো আই হোপ প্রথমেই তোমাদের ওইগুলো ক্লিয়ার করে দিয়েছে। এখন আমরা সিলেবাস নিয়ে ধীরে ধীরে জানবো।
ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছ এখানে যে মেজর সাবজেক্টস গুলো মাইনর রয়েছে, ইন্টারডিসিপ্লিনারি রয়েছে, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট, স্কিল এনহ্যান্সমেন্ট, কমন ভ্যালুয়েটেড। এবার এটা একটু এক্সপ্লেন করে দিই, মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট। এবার মেজর মাইনর নিয়ে কনফিউজ হবে না, একদম কনফিউজ নেই। মেজর সিম্পল, যদি আমি ল্যাঙ্গুয়েজে বলি, সিম্পল হচ্ছে মেজর হচ্ছে যেই সাবজেক্ট গুলোতে তুমি বেশি ফোকাস করবে, ঠিক আছে, যেগুলোতে তুমি যেগুলো নিয়ে বেশি পড়াশোনা করবে, ঠিক আছে। তো সিম্পল ওয়ার্ডে এটাই বুঝতে পারো যে মেজর তোমাদের যেটা নিয়ে বেশি পড়াশোনা করবে, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। তো এইগুলো নিয়ে বেশি কনফিউজ হবে না। মেজর মাইনর যখন তোমরা কোর্স স্টার্ট করবে ইজিলি বুঝে যাবে, ঠিক আছে। এগুলো নিয়ে টেনশন করবার কিচ্ছু নেই, কারণ একদম নিউ এসেছে। আর এইগুলো মেজর মাইনর কিন্তু প্রথমেও ছিল, এখনো আছে। জাস্ট এই ইন্টারডিসিপ্লিনারি, এবিলিটি এনহ্যান্সমেন্ট, স্কিল এনহ্যান্সমেন্ট এগুলো অ্যাড হয়েছে। এগুলো নিয়েও টেনশন করবার কিছু নেই, এগুলো তোমাদের বেসিক হতে চলেছে। জাস্ট তোমাদের যা ফোকাস করতে হবে, তোমাদের মেজর সাবজেক্টস গুলোতে ফোকাস করতে হবে, বাকি এগুলো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। ক্রেডিটস রয়েছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে। দেন তোমাদের ফার্স্ট সেমে, এটা ফার্স্ট সেমে পড়তে হবে। দেন বিজনেস অফ ইকোনমিক্স, এটা 5 ক্রেডিটস রয়েছে, ঠিক আছে। সো এটা ফার্স্ট সেমে দুটো মেজর সাবজেক্ট তোমাদের রয়েছে। আর মাইনরের মধ্যে তোমাকে মাইনর এটাতে তোমাদের ফোকাস করানো হবে, সেই ভাবে ফোকাস করানো হবে না যেটা যেভাবে তোমাদের মেজর সাবজেক্ট গুলোতে ফোকাস করানো হবে, ঠিক আছে। সো মেজর সাবজেক্ট গুলোর মধ্যে এই দুটো রয়েছে। মাইনরের মধ্যে তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টালস পড়ানো হবে, সেটার মধ্যে 3 ক্রেডিটস রয়েছে। কম্পিউটার বেসিক জিনিসগুলো, কারণ তোমরা যখন বিবিএ নিয়ে পড়ছো, তো তুমি বিভিন্ন কোম্পানিতে কাজ করবে বা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করবে। সো সেক্ষেত্রে তোমাদের কম্পিউটারের অফিসিয়ালি কাজ থাকবে। সো কম্পিউটার তোমাদের থাকবে। সো সেক্ষেত্রে তোমাদের বেসিক জিনিসগুলো চাই, যে কম্পিউটার বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো সেটা অবভিয়াসলি তোমাদের জানতে হবে। সো বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালস তোমাদের শেখানো হবে। তারপরে ইন্টারডিসিপ্লিনারি কোর্সের মধ্যে তোমাদের জেনারেল ইলেকটিভ বাকেট দেওয়া হবে, এবং সেখান থেকে তোমাদের চুজ করতে দেওয়া হবে সাবজেক্টস গুলোর মধ্যে, এবং সেটা কলেজ টু কলেজ ভ্যারি করবে। কলেজ কি কোর্স তোমাদের প্রোভাইড করছে অপশনের মধ্যে, এবং বাকেটস এর মধ্যে এ অর ডি এই বাকেটস রয়েছে, সেখান থেকে যে কোনো একটা তোমাদের সিলেক্ট করতে হবে। এখন কলেজ তোমাদের কি অপশন প্রোভাইড করছে সেই অনুসারে তোমাদের সিলেক্ট করতে হবে। এখন কলেজ বলতেই পারে যে এই কোর্সটি আমাদের টিচার নেই, সো তোমরা ওই কোর্সটি সিলেক্ট করো, বা এটার জন্য টিচার নেই, সো সেই অনুসারে তোমাদের সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কলেজ হেল্প করে দেবে। এবার অনেকেই বলতে পারো যে দাদা এটা কি ডিফিকাল্ট হবে? একদমই ডিফিকাল্ট নয়, ঠিক আছে। ইন্টারডিসিপ্লিনারি কোর্স ইজি হতে চলেছে। সো তোমাদের সকলের কথা মাথায় রেখে কিন্তু বানানো হয়েছে, এটা নিয়ে টেনশন করবার কিছু নেই। যেমনটা বলেছি, তোমাদের বেশি ফোকাস করতে হবে মেজর সাবজেক্ট গুলোতে। এগুলো নিয়ে টেনশন করবে না, ইজিলি তোমরা এটা ভালো নম্বর নিয়ে আসতে পারবে, ঠিক আছে। জাস্ট তোমাদের ভালো করে একটু ফোকাস করতে হবে। সো ইন্টারডিসিপ্লিনারি কোর্স নিয়ে টেনশন করার কিছু নেই, যে কোনো তোমাদের পছন্দের মতো নিতে পারবে। যদি বলে থাকে যে পছন্দের মতো নিতে, সেভাবে নেবে। যদি কলেজ বলে যে এটা সিলেক্ট করতে, সেই অনুসারে সিলেক্ট করবে, ঠিক আছে। এবিলিটি এনহ্যান্সমেন্টের মধ্যে তোমার এবিলিটিকে এনহ্যান্স করার জন্য এই ধরনের কোর্স আনা হয়েছে, ঠিক আছে। যেমন ইংলিশ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন। তুমি যখন জব করবে, সো সেটাতে প্রফেশনাল দুনিয়া। সো প্রফেশনাল জগতে কিভাবে প্রফেশনাল ভাবে তুমি আহ, ওখানকার যে ওয়ার্কার থাকবে, বা ওখানে যে এমপ্লয়ি থাকবে বা কাস্টমার থাকবে, ওনাদের সাথে কিভাবে কমিউনিকেট করছো, কথা বলছো, প্রফেশনালিজম কিভাবে মেনটেন করছো, এই প্রফেশনাল এক পরিবেশ ওখানে কিভাবে বজায় রাখবে, সেই জিনিসগুলো তোমাদের শেখানো হবে। প্লাস তোমাদের ইংলিশের থ্রু কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপ করবে সেই জিনিসগুলো কিন্তু শেখানো হবে। সেটা তোমার এবিলিটিকে বাড়াবে, ঠিক আছে। কমিউনিকেট করার, অর্থাৎ কথা বলার যে এবিলিটি থাকে সেটাকে বাড়ানোর বলতে পারো, এনহ্যান্স করার জন্য এই কোর্সটাকে রাখা হয়েছে। এটাও খুব হার্ড নয়, ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে হার্ড কিন্তু কিছুই নেই। তো যেমনটা বললাম, জাস্ট মেজর সাবজেক্ট গুলোতে ফোকাস করতে হবে। এবার এটা হয়ে গেছে এবিলিটি এনহ্যান্সমেন্টের মধ্যে। স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে দাদা, স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে সেশনাল পেপার হয়ে থাকে, অনলাইনে হতে পারে, সেশনাল ভাবেই এটা কিন্তু করানো হবে, ঠিক আছে। সো স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে যেমন লাইফ স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এটা রয়েছে। লাইফ স্কিলের মধ্যে যেমন হচ্ছে দাদা এমপ্যাথি, সিম্প্যাথি, ঠিক আছে। সো তুমি কারোর প্রতি কি ফিল করছো, কেউ যদি কোনো পরিবেশে কোনো সিচুয়েশনে কান্না করছে, সো তুমি তখন সেই সেই সিচুয়েশনে কি করবে। প্লাস
টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস আসবে বিএ ডিপার্টমেন্টে, সেখানে ম্যানেজারের থেকে তুমি প্রেশার ফিল করতে পারো। সো সেই সময় স্ট্রেস ফিল করছো, সেইগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে, প্লাস তুমি কিভাবে কমিউনিকেট করবে, ক্রিয়েটিভ কিভাবে হবে, কোনো প্রবলেম কি কিভাবে সলভ করবে, এগুলো লাইফ স্কিলের মধ্যে আসছে। রাইট? তুমি নিজেকে কতটা ভালো জানতে পারছো, সেই পরিবেশ অনুসারে তোমার কি ফিল হচ্ছে। তো সমস্ত কিছু লাইফ স্কিলের মধ্যে রিলেটেড যে জিনিসগুলো রয়েছে, সেইগুলো কিন্তু তোমাদের শেখানো হবে লাইফ স্কিলের মধ্যে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্ব যে রয়েছে আমাদের, সেই ব্যক্তিত্ব বিকাশ করার যে জিনিসগুলো, যেগুলো করলে আমাদের ব্যক্তিত্ব বিকাশ ঘটবে, ঠিক আছে, ব্যক্তিত্বে, সেই জিনিসগুলো কিন্তু এই বলতে পারো এই স্কিল বা কোর্সের মধ্যে রাখা হয়েছে। সো ওভারঅল ব্যক্তিত্ব বিকাশের এই কোর্সটা তোমাদের এখানে এই জিনিসগুলো শেখানো হবে। সো এইটাই হচ্ছে মেনলি লাইফ ওরিয়েন্টেড স্কিল তোমাদের বলতে পারো, যেটাকে অনেক সময় আমরা সফট স্কিল বলে থাকি, ঠিক আছে। সো এই স্কিল কিন্তু তোমাদের এখানে শেখানো হবে। দেন কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা তোমার ভ্যালু অ্যাড করবে, এটা সেশনাল পেপার হবে। এখানে যোগা, হেলথ, ওয়েলনেস, স্পোর্টস রয়েছে। সো যোগা তোমাদের শেখানো হতে পারে, বা হেলথ রিলেটেড কোনো কোর্স রাখা হলো। তো এইগুলো কিন্তু বেসিক হতে চলেছে, এটা নিয়ে প্রেশার নেওয়ার একদম কিছু নেই, তাদের কি শেখাবে, কি হবে, ঠিক আছে। তো এইগুলো হেলথ রিলেটেড, ওয়েলনেস রিলেটেড, হ্যাপিনেস, ফুলফিলমেন্ট, তুমি কিভাবে হ্যাপি হবে, ঠিক আছে, কিভাবে জীবনে ফুলফিলমেন্ট যে রয়েছে, মানে কিভাবে হ্যাপি ফিল করবে অ্যাকচুয়ালি। সো সেই জিনিসগুলো তোমাদের এখানে শেখানো হবে। এমন হতে পারে যোগা, মেডিটেশন, এই জিনিসগুলো ওরিয়েন্টেড, অর্থাৎ ছাত্র জীবনে নিজের শরীরকে, হেলথকে কিভাবে প্রায়োরিটি কিভাবে দেখবে। সো এই কথা মাথায় রেখে কিন্তু এই কোর্সটাকে কমন ভ্যালু অ্যাডেড কোর্সকে রাখা হয়েছে, যেটা তোমার ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে, এই বিবিএ কোর্সের ক্ষেত্রে। তো এইগুলো কিন্তু ছাত্র জীবনে ইম্পর্টেন্ট, এই সেই কথাটা মাথায় রেখে এটাকে আনা হয়েছে। এবার কিছু কিছু কলেজ এমন হয় যে এটা জাস্ট নামের জন্য আছে, বাট অ্যাকচুয়ালি করানো হয় না। তো সেক্ষেত্রে তোমাদের নম্বর দিয়ে দেবে, ঠিক আছে, জাস্ট ওপরে ওপরে পড়িয়ে নম্বর দিয়ে দিয়েছে। সো এরকম হলে এভাবে তুমি নম্বর পেয়ে যাবে, সেটা নিয়ে প্রেশার নেই। আর যদি করানো হয় তাহলে তোমাদের বেসিক জিনিস করানো হবে, এগুলো নিয়ে একদম প্রেশার নেওয়ার কিছু নেই। জাস্ট তোমাদের মেজর সাবজেক্টস গুলোতে বেশি করে ফোকাস করতে হবে, সেটাই আমি সাজেস্ট করবো, মেজর সাবজেক্টস গুলোতে ফোকাস করবে। আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো তো শিখতেই পারছো, যোগা যদি শেখানো হয় সেটাও খুব ভালো বিষয়। তোমাদের হেলথ ভালো থাকবে, হেলথ ভালো থাকলে ফোকাস করতে পারবে, ফোকাস করতে পারলে পড়াশোনায় আর আদার অ্যাক্টিভিটিস গুলোতে মন বসবে। এবং লাইফ স্কিলও খুব ইম্পর্টেন্ট, যতটা আমাদের হার্ড স্কিল ইম্পর্টেন্ট, তার সাথে সাথে সফট স্কিলও ইম্পর্টেন্ট দাদা, রাইট? তার সাথে তুমি প্রফেশনাল দুনিয়াতে গিয়ে কিভাবে কথা বলবে, ঠিক আছে, কাস্টমারদের সাথে কিভাবে ডিল করবে, ইংলিশে কিভাবে কমিউনিকেট করবে, সেটাও শেখানো হচ্ছে, কত ভালো বিষয়। তো এইগুলো তোমরা প্রেশার নিয়ে শিখবে না, ভালো করে শিখবে, একদম ইজি হতে চলেছে। জাস্ট মেজর সাবজেক্ট, আবারও বলছি, ফোকাস করতে হবে। বাকি এগুলো তো ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে। আর ইন্টার ডিসিপ্লিনের মধ্যে ফেভারিট যদি চুজ করতে যায় সেটা চুজ করবে, না হলে কলেজ যা বলবে সেটা চুজ করে নেবে, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে কলেজ টু কলেজ। আই হোপ ক্লিয়ার। ফার্স্ট সেমে এইটাই রয়েছে, টোটাল ক্রেডিটস 22। সেকেন্ড সেমের মধ্যে দাদা কি হয়েছে, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টে মেনলি তোমাদের পড়াশোনা করানো হবে, ঠিক আছে। সো পরিবেশ নিয়ে এই রয়েছে। সো দেন বিজনেস ইকোনমিক্স রয়েছে, আবার বিজনেস ইকোনমিক্স নিয়ে তোমাদের পড়তে হবে। এটা তো তোমার মেজর সাবজেক্ট, মেজর সাবজেক্টস গুলোর মধ্যে এই রিলেটেড রয়েছে। দেন মাইনরের মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে বেসিক তোমাদের কম্পিউটার, এটাও কম্পিউটার রিলেটেড রয়েছে দাদা। সো ম্যানেজমেন্ট যে ইনফরমেশন সিস্টেম, মানে যেখানে তুমি যে সিস্টেম রয়েছে, যেখানে ইনফরমেশন গুলো, যে ম্যানেজমেন্ট রয়েছে, সেই ম্যানেজমেন্ট ইনফরমেশন গুলো ডেটাবেস বলতে পারো, সেই ইনফরমেশন গুলো এখানে ম্যানেজ করা হচ্ছে, ঠিক আছে। সেই সিস্টেমকে কিভাবে বানানো হয়েছে, সেই রিলেটেড তোমাদেরকে সিস্টেম কিভাবে কাজ করছে, ইনফরমেশন সিস্টেম এক কোম্পানিতে। সো সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমাদেরকে শেখানো হবে। দেন আবারও রয়েছে ইন্টারডিসিপ্লিনের মধ্যে, তো সেকেন্ড সেমে আবার তোমাদেরকে চুজ করতে দেওয়া হবে। সো আবারও চুজ করে দেবে বি অ্যান্ড ই বাকেট থেকে। সো সেই অনুসারে কলেজ যদি বলে দেয় তো ওভাবে সিলেক্ট করে নেবে, আর তা না হলে নিজের পছন্দ মতো সিলেক্ট করে নেবে।
দেন মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সো এখানে তোমাদের মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের কিছু থাকবে যেগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? লিটারেচারের বিষয়বস্তুগুলো এখানে থাকবে, সো সেগুলো তোমাদেরকে শিখতে হবে। দেন স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে সেকেন্ড সেমে এখানে বলছি, সেকেন্ড সেমে আইটি টুলস ফর বিজনেস। বিজনেসের ক্ষেত্রে ট্যাবলু রয়েছে, বিআই রয়েছে, যেগুলো ডেটা অ্যানালিসিসের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? সো এই ডেটা অ্যানালিসিসের জন্য যে টুলসগুলো প্রয়োজন, আইটি টুলস, ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে যে টুলসগুলো আমরা কম্পিউটার ইউজ করে থাকি বিজনেসের ক্ষেত্রে, বিজনেস ওরিয়েন্টেড টুলস বলতে পারো, অনলাইনে রয়েছে, সেগুলো নিয়ে তোমাদেরকে একটা আইডিয়া প্রোভাইড করা হবে। সো এই খুব ভালো বিষয় এটা রয়েছে তোমাদের। দেন কমন ভ্যালু এডের মধ্যে এনএসএস বা ক্রিটিক্যাল থিঙ্কিং, মেন্টাল হেলথ, এইগুলো কিন্তু তোমাদের শেখানো হবে। মেন্টাল হেলথ নিয়ে অনেক সময় আমরা ফিজিক্যাল হেলথ নিয়ে কথা বলি, বাট মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে ভুলে যাই। ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে, ঠিক আছে? ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে করব, মেন্টাল হেলথ কিভাবে ভালো রাখবো, সেটা নিয়ে তোমাদের যদি ক্লাসেস হয়ে থাকে খুব ভালো। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি যেমন বললাম, যদি কলেজের তরফ থেকে না করানো হয় তাহলে কলেজের তরফ থেকে নম্বর, তাছাড়া তো কলেজের হাতেই থাকবে, সো ম্যাক্সিমামটা কিন্তু ভালো নম্বর দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাছাড়া এমনও হতে পারে উপরে উপরে করিয়ে দিয়ে তোমাদের নম্বর দিয়ে দিয়েছে, এমনও হতে পারে যে অ্যাকচুয়ালি করানো হচ্ছে, সো সেক্ষেত্রে খুব ভালো বিষয় যদি অ্যাকচুয়ালি করানো হয় কলেজের তরফ থেকে। সো এটা কিন্তু রয়েছে মেন্টাল হেলথ নিয়ে, মানসিক যে হেলথ সেটা নিয়ে। অনেক সময় ডিপ্রেশন, এই যে আমরা ফিল করছি সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে, রাইট দাদা, অনেক সময় আমরা ডিপ্রেস ফিল করছি, এনজাইটি হচ্ছে, এইগুলো মেন্টাল হেলথের মধ্যে রয়েছে, এইগুলো নিয়ে আমরা অনেক সময় কথা বলি না। এবার অনেক কি বলবে যে আমি ডিপ্রেশনে ভুগছিলাম, অনেকেই বলবে ডিপ্রেশন কি, ঠিক আছে? ঠিক আছে, সো মেন্টাল হেলথ নিয়ে আমরা কিন্তু ফোকাস করতে ভুলে যাই। অনেকে যদি হাতে কেটে যায় ডক্টরের কাছে চলে যাবো, বাট মেন্টালি আমরা ডিপ্রেশনে ভুগছি বা ডিপ্রেস ফিল করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু সাইকোলজিস্ট এর সাথে কথা বলতে বা এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে নেগলেক্ট করে চলছি, ঠিক আছে? সো সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। সো আই হোপ এটা ক্লিয়ার। সেকেন্ড সেমে, থার্ড সেমে কি রয়েছে দাদা? অপারেশন ম্যানেজমেন্ট। অপারেশন ম্যানেজমেন্ট এর মধ্যে 5 ক্রেডিটস রয়েছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক অ্যানালিসিস। সো এইগুলো তোমাদের সাবজেক্টস কিন্তু থাকবে, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রিস্ক অ্যানালিসিস নিয়ে। সো এইগুলো তোমাদের মেজর সাবজেক্টস হবে। সো এইগুলো নিয়ে তোমরা কিন্তু পরে আইডিয়া পেয়ে যাবে, ডিটেলসে বলছি না। সো ওখানে কিন্তু তোমাদের বুকসগুলো থাকবে, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে এক্সট্রা করে থার্ড সেমিস্টার ডিটেলসে সিলেবাস দেওয়া রয়েছে, সেখানে ডিটেলসে পেয়ে যাবে কি কি রয়েছে, কি টপিকস আমাদের অপারেশন ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে পড়তে হবে, ঠিক আছে? থার্ড সেমে রয়েছে এটা। দেন ফার্স্ট সেম, সেকেন্ড সেম হয়ে গেছে, থার্ড সেমের মধ্যে এটা। দেন মাইনর সাবজেক্টস এর মধ্যে তারা কি কি পড়তে হবে? ওয়ার্ড রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন উইথ এক্সেল রয়েছে। এগুলো বলতে পারো যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পিপিটি প্রেজেন্টেশন করা হয়। অনেক সময় তোমাদের বিজনেসে কাজ করবে, সো সেক্ষেত্রে পিপিটি প্রেজেন্টেশনের প্রয়োজন হতে পারে। সো সেক্ষেত্রে পিপিটি প্রেজেন্টেশন এক্সেলের কিভাবে কাজ করবে কম্পিউটারের ওপর, দেন স্প্রেডশিটের সাথে কিভাবে কাজ করবে, ওয়ার্ডে কিভাবে কাজ করবে, সমস্ত কিছু এগুলো বলতে পারে মাইক্রোসফট টুল, ঠিক আছে? মাইক্রোসফট অ্যাপ্লিকেশনস। সো এগুলো কম্পিউটারের ওপর ইউজ হয়। সো সেই টুলগুলো নিয়ে তোমাদেরকে বেসিক ধারণা দেওয়া হবে। এগুলো কিন্তু খুবই এসেনশিয়াল বলতে পারো টুলস, সফটওয়্যার, যেগুলোকে সকলকে জানা উচিত, ঠিক আছে? যারা কম্পিউটার চালাচ্ছে, কারণ এগুলো কখনো না কখনো কাজে আসবেই আসবে, ঠিক আছে? সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক বা সে কোনো ম্যানেজারিয়াল পোস্টে কাজ করছে, সকলকে কিন্তু পাওয়ার পয়েন্ট, পিপিটি প্রেজেন্টেশন বানাতেই হয় এবং সেগুলো প্রেজেন্ট করতে হয় তাদের বাকি কলিগসদের সামনে। তো সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এটা রয়েছে। দেন ইন্টার ডিসিপ্লিনের মধ্যে ওই আবার যেমন সেম সেম রয়েছে, তোমাকে আবার বাকেট থেকে কিন্তু কিছু একটা সিলেক্ট করতে হবে, যেটা কলেজ বলে দেবে বা তোমায় সিলেক্ট করতে হবে মন মতো। সো এটা তোমার থার্ড সেম অবধি আছে, পরে কিন্তু আর নেই। দ্য কনস্টিটিউশন, হিউম্যান রাইটস অ্যান্ড ল। সো কনস্টিটিউশন নিয়ে, ভারতের যে সংবিধান, সেই সংবিধান নিয়ে এবং বিভিন্ন ল, হিউম্যান রাইটস, এইগুলো নিয়ে কিন্তু তোমাদের পড়ানো হবে। সো মেইনলি ল রিলেটেড রয়েছে এখানে। সো এখানে তোমাদেরকে ল ওরিয়েন্টেড পড়াশোনা কিন্তু করতে হবে। সো এটা রয়েছে। এবার
অ্যাবিলিটি এনহ্যান্সমেন্টের জন্য, কারণ বেসিক যে ল গুলো তোমাদের জানা উচিত অ্যাজ এ সিটিজেন। সো এই কারণে কিন্তু এখানে রাখা হয়েছে। সো হিউম্যান রাইটস, বাকি যে ল গুলো সেগুলো কিন্তু তোমাদের এখানে আইডিয়া দেওয়া হবে। এবার স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে কি রয়েছে দাদা? আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটির মধ্যে বেসিক জিনিসগুলো যেগুলো তোমাদের অ্যাজ আ স্টুডেন্ট জানা উচিত, এবং বিভিন্ন জায়গায়, কারণ এখন দুনিয়া হয়ে গেছে ডিজিটাল। তো সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি অনলাইনে কিভাবে সমস্ত কিছুকে সিকিউর রাখবে, ঠিক আছে? সো সেখানে কিভাবে আমরা সাইবার যে ক্রাইম গুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের প্রোটেক্ট করতে পারি, বিজনেসকে প্রোটেক্ট করতে পারি, কোন কোন জিনিস আমাদের অনলাইনের ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত, সো দ্যাট আমাদের সাথে সাইবার ক্রাইম বা এরকম কিছু যাতে না হয়ে যায়। তো সাইবার সিকিউরিটি রিলেটেড বেসিক আইডিয়া কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করা হবে। সো আই হোপ ক্লিয়ার। সো স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে এই ছিল কোর্স। তাছাড়া থার্ড সেমের মধ্যে কিন্তু কমন ভ্যালু অ্যাডেড কোর্স বা সেশনাল পেপার আর কিন্তু নেই, ঠিক আছে? তো এইগুলোই পেপার তোমাদের থার্ড সেমে রয়েছে। এবার ফোর্থ সেমে কি রয়েছে দাদা? ফোর্থ সেমের মধ্যে আমাদের মার্কেটিং রিলেটেড তোমাদের থাকবে এখানে। মার্কেটিং ম্যানেজমেন্টের সাবজেক্ট থাকবে, এটা মেজর সাবজেক্ট রয়েছে দাদা। দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ঠিক আছে? সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কি করতে হবে, সো সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমাদেরকে পড়তে হবে। সো এইচআর ফিল্ডেও কিন্তু অনেকে যেতে চায়, সেক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি কি রয়েছে, কিভাবে ম্যানেজ করবে, সো এই সমস্ত কিন্তু বলতে পারো আইডিয়াগুলো তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে, এবং তাছাড়া আরো ডিটেলসে তোমাদেরকে কিন্তু এখানে প্রোভাইড করা হবে। সো সেগুলো তোমরা যখন এই টপিকে পড়বে, এই টপিক নিয়ে, সো আরো ডিটেলসে এই টপিক নিয়ে জানতে পারবে, ঠিক আছে? সো আই হোপ ক্লিয়ার। এটা এই মেজর সাবজেক্টস গুলো নিয়ে কিন্তু অলরেডি ডিটেলস সিলেবাস ম্যাকআউটের ওয়েবসাইটে পেয়ে যাবে, আছে। সো ফোর্থ সেমে যখন চলে যাবে তখন সিলেবাস পেয়ে যাবে, সেখানে ডিটেলস ওনারা মেনশন করে দেবে কোন কোন টপিক গুলো পড়তে হবে। সেই টপিক ক্লিয়ার করে নেবে, ব্যাস হয়ে গেছে। সো তোমাদের মেজর সাবজেক্ট যে যতটা পড়া দরকার সেই সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা হয়ে যাবে, ঠিক আছে? সো সিলেবাস দেখে পড়বে যখনই তোমরা পড়বে। সো এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড যে রয়েছে সেটা হচ্ছে আমাদের মাইনর সাবজেক্টস এর মধ্যে, ঠিক আছে? মাইনরের মধ্যে কি কি রয়েছে দাদা? ডেটাবেস ম্যানেজমেন্ট উইথ এসকিউএল। ডেটাবেস ম্যানেজমেন্টের মধ্যে অনেক সময় কোম্পানিতে কাজ করছি আমরা, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের নিজস্ব ডেটাবেস রয়েছে, সেখানে বিভিন্ন ডেটা রাখা হয়েছে। তো সেখানে তুমি ডেটাবেসের সাথে তোমাকে ডেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সেকশনে দেওয়া হয়েছে। সো সেক্ষেত্রে তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট এসকিউএল এটা বলতে পারো এক ধরনের টেকনোলজি, ঠিক আছে? সো এটা একটি মাইস্কুয়েল ডেটাবেস, ডেটা যেখানে সমস্ত ডেটা বলতে পারো কাস্টমারের ডেটা, এমপ্লয়ি ডেটা, ঠিক আছে? কবে ট্রানজাকশন করা হয়েছে, আমি হোটেলের একটা এক্সাম্পল নিচ্ছি, যেখানে কাস্টমার কত তারিখে এসেছে, ঠিক আছে? এবং এক্সিট কবে, মানে সেখান থেকে কবে চলে গেছে, এবং ট্রানজাকশন কত টাকার হয়েছে। দেন কাস্টমারের ডিটেলস বলতে পারো, আহ, কোন এমপ্লয়ি কবে এসেছেন, এই যে সমস্ত ডেটাগুলো, এগুলো কোথাও না কোথাও রাখা হয়েছে, কোথাও না কোথাও ম্যানেজ করা হচ্ছে। তো সেগুলো যে টেকনোলজি দ্বারা ম্যানেজ করা হয় সেটা বলতে পারো এসকিউএল, ঠিক আছে? তো এসকিউএল এর সাথে, ঠিক আছে, ডেটাবেসকে ম্যানেজ করা হয় উইথ এসকিউএল। তো সেক্ষেত্রে তোমাদেরকে এই টেকনোলজি নিয়ে আইডিয়া কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? তো ডেটাবেসের মধ্যে কিভাবে ডেটা অ্যাড করা হয়, কি কি কমান্ড ইউজ করতে হয়, সেগুলো যখন তুমি এটা পড়বে, ঠিক আছে, এটা নিয়ে তুমি অনলাইনে দেখবে, তখন কিন্তু আইডিয়া তোমরা পেয়ে যাবে। এটা খুব হার্ড কিছু নেই, সিম্পল হতে চলেছে, সিম্পল হবে, সিম্পল জিনিস, জাস্ট একটু বেসিক তোমাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো ইজিলি করে নিতে পারবে। তাছাড়া এখানে আমাদের কি রয়েছে দাদা? আমাদের গ্রাফিক্স ডিজাইনিং, ফটোশপ আছে। আই হোপ তোমরা অলরেডি ফটোশপ সম্পর্কে জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি, গ্রাফিক ডিজাইনিং, এই যে সুন্দর থাম্বনেল দেখছো অনেকে বানিয়েছে, ঠিক আছে? অনেকে সুন্দর সুন্দর থাম্বনেল, এত সুন্দর দেখতে হয়, ছবি বানাচ্ছে। সো এই যে গ্রাফিক ডিজাইনিং, অনেকে অনলাইনে ডিজাইনিং নিয়ে ইন্টারেস্টেড, গ্রাফিক ডিজাইন নিয়ে, সো সেগুলো কোন সফটওয়্যার ইউজ করা হয়? সেগুলো ফটোশপ ইউজ করা হয়, ঠিক আছে? মেজরিটি যে গ্রাফিক ডিজাইনার থাকে ওনারা কিন্তু ফটোশপ ইউজ করে থাকে, ফটোশপ, ইলাস্ট্রেটর।
সো এই সমস্ত সফটওয়্যার ইউজ করে থাকে, সেক্ষেত্রে ফটোশপ তোমাদের শেখানো হবে, ঠিক আছে। সো ফটোশপ প্লাস এসকিউএল, মাইস্কিউএল, এই সমস্ত ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে সফটওয়্যারগুলো তোমাদেরকে শেখানো হবে। বাকি এগুলো মেজর সাবজেক্ট আর এগুলো মাইনর সাবজেক্ট, যেগুলো তোমাদের পরবর্তীতে বিভিন্ন, কারণ বিজনেসের ক্ষেত্রে ডেটাবেস আছে এবং এখন অনেক টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে গেছে। সো তোমাদের টেকনোলজি সম্পর্কে যতটা আইডিয়া রাখতে হবে, প্লাস বিজনেস রিলেটেড আইডিয়া রাখতে হবে। সো এইগুলো কম্বিনেশন কিন্তু এখানে রাখা হয়েছে। প্লাস এখানে দেখতে পাচ্ছ সোসাইটি, কালচার অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার, ঠিক আছে। এটা আমার কোথায় রাখা হয়েছে, এক মিনিট দেখে নি, এটা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্টে রাখা হয়েছে, ঠিক আছে। সো আমাদের জেনারেল ইলেকটিভ অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স কিন্তু ফোর্থ সেমে নেই। সো আমাদের ফোর্থ সেমে কি রয়েছে, সোসাইটি, কালচার অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার রয়েছে। সো সোসাইটি, কালচার, হিউম্যানরা কিভাবে বিহেভ করছি আমরা, সো ডিফারেন্ট কালচার নিয়ে, এবং আমাদের যে ব্যবহার রয়েছে প্রত্যেকটা কালচারের ডিফারেন্ট বিহেভিয়ার, সেই রিলেটেড তোমাদের কিন্তু এখানে স্টাডি করানো হবে। সো টোটাল ক্রেডিটস কত রয়েছে দাদা, 23 ক্রেডিটস রয়েছে, ঠিক আছে, ফোর্থ সেমে। এবার আমরা চলে যাই ফিফথ সেমে। এবার দেখতে পাচ্ছ এখানে, সরি, আরো কিছু ছিল তোমাদের এখানে ফোর্থ সেমে হচ্ছে, যেটা স্কিপ হয়ে গেছিল, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এটা রয়েছে তোমাদের মেজর সাবজেক্টসে, এবং মাইনরের মধ্যে ইলাস্ট্রেটর, যেটা আমি তোমাদের অলরেডি ডিসকাস করেছি, গ্রাফিক ডিজাইন উইথ ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, ঠিক আছে। এটা এই দুটো কিন্তু নোটিস করিনি। সো এইগুলো কিন্তু তোমাদের ফোর্থ সেমের মধ্যে ইনক্লুড রয়েছে। এবার আমরা ফিফথ সেমটা দেখে নিই। ফিফথ সেমের মধ্যে এন্টারপ্রেনারশিপ রয়েছে। সো অনেকে নিজের বিজনেস অ্যান্ড স্টার্ট করতে চায়, এন্টারপ্রেনারশিপে নিজের ওন স্টার্ট আপ স্টার্ট করার ইচ্ছে রয়েছে। সেক্ষেত্রে এন্টারপ্রেনারশিপ কি, এন্টারপ্রেনারশিপ কিভাবে করে থাকে এন্টারপ্রেনারশিপে, সো বেসিক এন্টারপ্রেনারশিপ নিয়ে তোমাদের আইডিয়া দেওয়া হবে, ঠিক আছে। সো এটা যখন পড়বে তোমরা পুরো আইডিয়া পেয়ে যাবে। সো মেনলি ব্যবসা বলতে পারো, নিজের ব্যবসা এবং স্টার্টআপ কোম্পানি কিভাবে স্টার্ট করবে এই ওরিয়েন্টেডই রয়েছে। দেন সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক, ঠিক আছে। যেমন ফ্লিপকার্টের লজিস্টিক কোম্পানি রয়েছে, ই কার্ট রয়েছে, দেন ডেলিভারি রয়েছে, ফেডেক্স রয়েছে, এদের যে লজিস্টিক সিস্টেম রয়েছে, ঠিক আছে। এবং সেলস, কোনো কোম্পানি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কিভাবে ম্যানেজ করছে, লজিস্টিককে কিভাবে ম্যানেজ করছে, ফাইন্যান্সিয়াল মার্কেট, ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপস। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমাদের এইখানে আইডিয়া দেওয়া হবে, ঠিক আছে, ফিফথ সেমে, ঠিক আছে। ফিফথ সেমে এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। এবার মাইনরের মধ্যে ক্লাউড কম্পিউটিং রয়েছে। ক্লাউড কম্পিউটিং বলতে পারো যে যেখানে ক্লাউড দুনিয়াতে কিভাবে আমাদের কাজ করছে, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং অ্যাকচুয়ালি কি, কিভাবে ক্লাউড কম্পিউটিং কাজ করছে, কিভাবে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিসগুলো, যেগুলো ক্লাউড কম্পিউটিং এর মধ্যে এডব্লিউএস রয়েছে, গুগল ক্লাউড রয়েছে, সেগুলো নিয়ে বেসিক আইডিয়া তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। সো ক্লাউড কম্পিউটিং দিয়ে যদি ডিটেলসে জানতে চাও, অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি ক্লাউড কম্পিউটিং এ, জানতে পারো। তাছাড়া ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। এখানে ডিটেলস আলোচনা করছি না, কারণ বড় হয়ে যাবে ভিডিওটি। সো মেনলি বলতে পারো স্টোরেজ নিয়ে, ঠিক আছে, অনলাইন দুনিয়ার স্টোরেজ নিয়ে। সো ক্লাউড কম্পিউটিং বিজনেসের সাথেও অনেকটা সম্পর্ক রাখে, কারণ যখন কেউ স্টার্ট করছে নিজের স্টার্ট আপ, তো সেখানে অনলাইন দুনিয়াতে স্টোরেজেরও প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে অনেকে সেখানে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস নিয়ে থাকে, ঠিক আছে, সফটওয়্যার এজ এ সার্ভিস নিয়ে থাকে, সেগুলো তোমরা যখন ক্লাউড কম্পিউটিং শিখবে জানতে পারবে। এবার নেক্সট রয়েছে দাদা ই কমার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। ই কমার্স কিভাবে তুমি বানাবে, ই কমার্স সাইটগুলো কিভাবে কাজ করছে, ঠিক আছে। ই কমার্সের মধ্যে ফ্লিপকার্ট, অ্যামাজন, এইগুলো ই কমার্স সাইট। এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে কাজ করছে, সেক্ষেত্রে তোমাদের বানানো শেখাতে পারে, বা হতে পারে তোমাদের বানানোর সাথে সাথে এগুলোর কনসেপ্ট শেখাচ্ছে, নিজের নিজের ই কমার্স বিজনেস কিভাবে স্টার্ট করবে, অ্যাপ্লিকেশন কিভাবে স্টার্ট করবে। সো মেনলি এইগুলোই কিন্তু তোমাদের শেখানো হবে, যেটা বলতে পারি ফ্লিপকার্ট, অ্যামাজন, ঠিক আছে, এটাই মিশো, এই টাইপের, এটাকেই বলা হয়, এদেরকেই বলা হয় ই কমার্স বিজনেস, ঠিক আছে, ই কমার্স অ্যাপ্লিকেশন। সো এইগুলোই তোমাদের থাকবে, আর কিন্তু নেই এখানে, বলতে পারো যে ইলেকটিভ নেই এখানে,
আমাদের অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট নেই, স্কিল এনহ্যান্সমেন্ট নেই, কমন ভ্যালু অ্যাডেড কোর্স নেই, যা ছিল আমাদের ওই ফিফথ ফোর্থ সেম অবধি ছিল। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে আমাদের কোন সেম অবধি ছিল, এখানে ওই ফোর্থ সেম অবধি রয়েছে, থার্ড সেম অবধি সমস্ত কিছু ছিল, দেন ফোর্থ সেমে এখানে কিছুটা এসেছে, দেন তারপরে কিন্তু দেখতে পারো এখানে ফিফথ সেম থেকে আর কিন্তু নেই। ঠিক আছে, সো মেজর আর মাইনর এটাই রয়েছে ফিফথ সেমে। এবার সিক্স সেমে কি রয়েছে দাদা? সিক্স সেমে দেখতে পাচ্ছ প্রজেক্ট ম্যানেজমেন্ট রয়েছে, দেন বিজনেস রিসার্চ মেথডস রয়েছে। বিজনেস রিসার্চ অনেকে করে থাকে, সো বিজনেস রিসার্চের কি কি মেথডস রয়েছে সেগুলো নিয়ে তোমরা জানতে পারবে। দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে প্রজেক্ট ম্যানেজ করা হয়, সো প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে তোমাদেরকে এগুলো আইডিয়া দেওয়া হবে। সো এগুলো কিন্তু তোমরা সিক্স সেমেস্টারে শিখতে চলেছো। সো যখন এগুলো তোমরা সাবজেক্ট নিয়ে নিয়ে নেবে, সো ওগুলো তোমরা আমার থেকে বেটার জানবে যে কি কি অ্যাকচুয়ালি আছে এগুলোতে। ঠিক আছে, সো প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাজ আ কোম্পানিতে যখন কাজ করছো কোনো বিজনেসে, সো ডিফারেন্ট প্রজেক্ট থাকে, সেগুলোকে কিভাবে ম্যানেজ করা হয়, প্রজেক্টের উপরে কিভাবে কাজ করছে কেউ, সো সেইগুলো তোমরা এখান থেকে জানতে পারবে। দেন বিজনেস রিসার্চ যেটা অলরেডি বলে ফেলেছি। দেন এবার মাইনরের মধ্যে দাদা ওয়েব ডেভেলপমেন্ট উইথ এইচটিএমএল সিএসএস রয়েছে। ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ওয়েবসাইট কিভাবে ডিজাইন করা হয় এইচটিএমএল এন্ড সিএসএস দিয়ে, সেগুলো বেসিক ধারণা তোমাদের কিন্তু এখানে দেখা হবে। সো একদিকে তোমাদের যেমন বিজনেস ওরিয়েন্টেড, ই কমার্স রিলেটেড, বিজনেস রিলেটেড সাবজেক্টস রয়েছে মেজরের মধ্যে, মাইনরের মধ্যে আইটি। ঠিক আছে, আইটি টেকনোলজিগুলো তোমাদের শেখানো হচ্ছে, কারণ এখন বিজনেস আর আইটি দুটো এমন হয়ে গেছে যে দুটো একে অপরের রিলেটেড। ঠিক আছে, সো আমরা কিন্তু টেকনোলজিকেও অ্যাভয়েড করতে পারি না। সো আই গেস এই কারণেই হয়তো ওনারা এখানে তোমাদের টেকনোলজিকে রেখেছে। সো অনেকেতে দেখবে বিজনেস কিন্তু এখন অনেকটা এমন হয়ে গেছে টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, সো ওয়েবসাইট না হলে হয় না অনেক বিজনেসে, সো সেখানে ওয়েব ডেভেলপমেন্ট, এইচটিএমএল বলতে পারো, আমরা এইচটিএমএল আর সিএসএস ইউজ করে আমরা ওয়েবসাইট ডিজাইন করে থাকি, রাইট? সো সেইগুলো নিয়ে তোমাদেরকে আইডিয়া দেওয়া হবে দাদা। ঠিক আছে, দেন আমাদের রয়েছে ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কিং। ইন্টারনেট কিভাবে কাজ করছে, দেন ওখানে নেটওয়ার্ক কিভাবে, মানে ওখানে আহ, যখন তুমি ইন্টারনেট চালাচ্ছ বা কোনো ওয়েবসাইট খুলছো, সে রিকোয়েস্ট কিভাবে কাজ করছে, এইচটিটিপি এইচটিটিপিএস, এইগুলো নিয়ে যখন তুমি শিখবে আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, সো এইচটিটিপি এইচটিটিপিএস কিভাবে কাজ করে, ঠিক আছে, এইচটিটিপি রিকোয়েস্ট কি, টিসিপি কি, টিসিপি প্রোটোকল কি হয়, এসএসএইচ কি রয়েছে, সো এইগুলো সিকিউর সিকিউর সেল, সো এই জিনিসগুলো নিয়ে নেটওয়ার্কিং ইন্টারনেটের উপর পাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে লোকাল অ্যাড্রেস কি, ম্যাক অ্যাড্রেস কি, এই সমস্তগুলো নেটওয়ার্কিং এর মধ্যে পড়ে। এগুলো যেমন দেখতে পাচ্ছ যে তুমি ওয়াইফাই চালাচ্ছ, ইন্টারনেট চালাচ্ছ, সো ওয়াইফাই এর মধ্যে ওয়াইফাই কিভাবে কাজ করছে, দেন আমাদের যে ইন্টারনেট পাচ্ছ টাওয়ার থেকে, সেক্ষেত্রে কিভাবে কাজ করছে, এগুলো কিভাবে রিলেটেড, ওয়েবসাইটের সাথে নেটওয়ার্ক কিভাবে কাজ করছে, কেন আমরা এইচটিটিপিএস দিই, কেন না এইচটিটিপি দিই। ঠিক আছে, ডাব্লিউ ডট কেন দিচ্ছি, ওয়াই নট অনলি অ্যামাজন.com, ওয়াই সামনে এরকম আসছে ডাব্লিউ ডট আসছে, ঠিক আছে, তিনটে ডাব্লিউ আসছে, এইগুলো নিয়ে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো কিভাবে কমিউনিকেট করছে সার্ভারের সাথে, মেন এই জিনিসগুলো এখানে রয়েছে। সো এগুলো যখন শিখবে তখন জানতে পেরে যাবে। এরপর আমাদের রয়েছে, সরি, এবার সিক্স এম এর মধ্যে আরো কিছু রয়েছে। এখানে মেজরের মধ্যে ডেটা অ্যানালিটিক্স স্কিলস ফর ম্যানেজার। সো ডেটা অ্যানালিসিস কিভাবে করবে এবং সেখানে কি কি টুলস ইউজ করা হয়, মেনলি এই স্কিল কিন্তু এখানে রয়েছে ফর ম্যানেজার্স। তো এইগুলো কিন্তু তোমাদের এখানে ডেটা অ্যানালিসিস কিভাবে করা হয়, বিভিন্ন ডেটা হতে পারে, সে হতে পারে কাস্টমারের ডেটা, সে হতে পারে পারচেজ ডেটা, সে হতে পারে সেলিং এর ডেটা, তো সমস্ত ডেটা হতে পারে, ডিফারেন্ট ডেটা হতে পারে, সেই ডেটাকে কিভাবে কি তুমি করবে। যেমন সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে ছিল, রাইট দাদা? সো কিছু কোম্পানি আছে যেখানে ধরো তুমি সেলস করেছো, কিছু কোম্পানি প্রোডাক্ট লঞ্চ করেছে, সেলস হচ্ছে, সেলসের ডেটা রয়েছে, ডিস্ট্রিবিউশনের ডেটা রয়েছে। সো সেই ডেটাকে কিভাবে তুমি অ্যানালিসিস করবে, সেই ডেটার একটা অ্যানালিসিস
অ্যানালিসিস করার স্কিলসের প্রয়োজন, ঠিক আছে, দেখার প্রয়োজন, তো সেইগুলো কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করা হবে। সো ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোন বিজনেসে তুমি রয়েছো, ঠিক আছে। সেক্ষেত্রে যদি হোটেলের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো কাস্টমার ডেটা হতে পারে, বা তুমি যদি কোনো কোম্পানি যেখানে প্রোডাক্ট বেস কোম্পানি সেখানে প্রোডাক্ট ডেটা হতে পারে, ঠিক আছে, সেলস ডেটা হতে পারে, বা এখানে ডিস্ট্রিবিউশনের কাজ রয়েছে তো ডিস্ট্রিবিউশনের ডেটা হতে পারে। সো ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা থাকবে যেগুলো তোমাদেরকে অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। সো সেই স্কিল কিন্তু এখানে প্রোভাইড করা হবে। এখানে আর কিন্তু মাইনর সাবজেক্টস নেই তারপরে, ঠিক আছে। এখানে নেটওয়ার্কিং আর ইন্টারনেট নেটওয়ার্কিংই ছিল 6 সেমেস্টার অব্দি। এরপরে দাদা কি রয়েছে, এরপরে আমাদের রয়েছে দাদা 6 সেমেস্টার, সরি 7 সেমেস্টার। 7 সেমেস্টারের মধ্যে কি রয়েছে দাদা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তোমাদের পড়তে হবে, যেখানে অ্যাকাউন্টিং রিলেটেড তোমাদের সাবজেক্টস বলতে পারো। সো অ্যাকাউন্টিং রিলেটেড তোমাদের স্টাডিজ করতে হবে। সো যখন পড়বে আমার থেকে অনেক বেটার তোমরা কিন্তু জানতে পেরে যাবে এখানে। আর বিজনেস অ্যান্ড ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্সের মধ্যে আমরা ডেটা অ্যানালিসিস করছি, ডেটাকে ভালো করে অ্যানালাইজ করছি। ডেটা অ্যানালাইজ করবার পর সেই ডেটা ওরিয়েন্টেড যে অ্যাকশন আমাদের নেওয়া উচিত সেইগুলো আমরা মেনলি নিয়ে থাকি, ঠিক আছে। সেখানে বিজনেস প্লাস ইন্টেলিজেন্স উইথ ডেটা, এই মেনলি কাজগুলো আমরা করে থাকি বিজনেস ইন্টেলিজেন্সে, যেখানে আমরা ডেটাকে অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করে সেই ওরিয়েন্টেড কী কী অ্যাকশন আমাদের অ্যাজ আ বিজনেস নেওয়া উচিত সেই অ্যাকশনগুলো কিন্তু এখানে আমরা নিয়ে থাকি, ঠিক আছে। সো সেইগুলো মেনলি এখানে তোমাদের পড়ানো হবে, অ্যানালিসিস প্লাস কি কি ধরনের অ্যাকশন আমাদের নেওয়া উচিত। সো মেনলি এই টাইপের বলতে পারো পড়াশোনা কিন্তু এখানে তোমাদের করতে হবে, ঠিক আছে। দেন মাইনরের মধ্যে কি রয়েছে দাদা, মাইনরের মধ্যে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট রয়েছে, যেগুলো সফটওয়্যার আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। সো সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট সেগুলো তোমাদের নিয়ে বেসিক আইডিয়া তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। সো এইগুলো তোমরা যখন করবে ধীরে ধীরে তোমাদের আইডিয়া হয়ে যাবে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে, কোন কোন সফটওয়্যার আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। তারপরে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে এসইও কি হয়, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এ কি কি ডিপেন্ড করে, যেমন ফেসবুকের থ্রু আমরা করে থাকি, সরি ইনস্টাগ্রামেও ওই ফেসবুকে মেটা, মেটা বিজনেস, সো মেটা বিজনেসের থ্রু কিভাবে মার্কেটিং হয়। দেন ফ্লিপকার্ট অ্যামাজনে কিভাবে মার্কেটিং, গুগলের থ্রু কিভাবে মার্কেটিং করতে পারি। সো এইগুলো যে ডিজিটাল মিডিয়াকে ইউজ করে কিভাবে মার্কেটিং, সেগুলোই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসছে। সো সেগুলো ডিজিটাল মার্কেটিং পড়বে, সেটাই তোমাদেরকে শেখানো হবে মাইনরের মধ্যে। কারণ মাইনর যেমনটা বললাম যে আইটি রিলেটেড টেকনোলজি ওরিয়েন্টেড সাবজেক্টস তোমাদের মাইনরে রয়েছে। দেন তোমাদের 7 সেমেস্টারে কিন্তু সামার ইন্টার্নশিপ প্রজেক্ট প্রেজেন্টেশন তোমাদেরকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। সামার ইন্টার্নশিপে দেওয়া হবে যেখানে তোমাদের প্রজেক্ট প্রেজেন্টেশন রয়েছে, ঠিক আছে। তো সেটার মধ্যে সেটা কলেজ তোমাদেরকে ডিটেলসে ভালো করে, কারণ এখানে তো ব্রিফলি কিছু আইডিয়া দেওয়া নেই। সো এখানে তাই আমি ভালো করে ডিটেলসে তোমাদের বলতে পারছি না যে সামার ইন্টার্নশিপের মধ্যে অ্যাকচুয়ালি কলেজ থেকে প্রোভাইড করা হবে না ইউনিভার্সিটি থেকে, না তোমাদেরকে বলা হবে যে সামার ইন্টার্নশিপ করতে, ঠিক আছে, না প্রজেক্ট প্রেজেন্টেশন করতে হবে। সো সামার ইন্টার্নশিপ প্রজেক্ট প্রেজেন্টেশন লেখা রয়েছে। সো আই গেস ওনারা তোমাদেরকে তোমাদের ইন্টার্নশিপ করতে বলবেন বা ইন্টার্নশিপ প্রোভাইড করবে, ঠিক আছে। সো এটা থাকবে, যেটার ক্ষেত্রে তোমাদের 4 ক্রেডিটস রয়েছে। সো এটা ইজিলি তোমাদের যদি কোনো ইন্টার্নশিপের প্রয়োজন হয় করতে হয় তাহলে ইন্টার্নশিপ ইজিলি পেয়ে যাবে, বিভিন্ন কোম্পানি তোমাদের দিয়ে দেবে। সো যেটা প্রজেক্ট বেস ইন্টার্নশিপগুলো হয়ে থাকে, সেই প্রজেক্ট বেস ইন্টার্নশিপ পেয়ে যাবে। একটা তো থাকে যেটা হচ্ছে ওয়ার্ক বেস ইন্টার্নশিপ, আর একটা হচ্ছে প্রজেক্ট বেস। প্রজেক্ট বেস ইন্টার্নশিপগুলো করে ইজিলি সার্টিফিকেটস অ্যান্ড পেয়ে যাবে। সো সেগুলো সাবমিট করে তোমরা ক্রেডিটস নিয়ে নিতে পারবে। সো এখানে প্রবলেম হবে না, ঠিক আছে, ইজিলি করে নিতে পারবে যদি এরকম কিছু করে থাকে। আর কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে যদি কোনো প্রকার ইন্টার্নশিপ প্রোভাইড করে দেয় তাহলে তো খুবই ভালো, তাহলে তোমাদের এক্সট্রা আর মেহনত করতে হবে না। আই হোপ ক্লিয়ার এটা নিয়ে। এবার আমাদের চলে এসছে 7 সেমেস্টার, এবার আমাদের লাস্ট সেমেস্টার, সেটা হচ্ছে দাদা আমাদের 8 সেমেস্টার, ঠিক আছে। সো 8 সেমেস্টারের মধ্যে দাদা কি রয়েছে, 8 সেমেস্টার মধ্যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট,
সো কাস্টমার হোটেলের ক্ষেত্রে যেমন আমি ফর এক্সাম্পল হোটেলের এক্সাম্পল আবার নিচ্ছি, তো সেক্ষেত্রে কাস্টমারের সাথে কিভাবে রিলেশনশিপ মেনটেন করবে, তো সেই ওরিয়েন্টেড স্টাডিজ কিন্তু এখানে রয়েছে। বা কোম্পানি অ্যাকাউন্টস, অডিটিং, ঠিক আছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইচআর ফিল্ডে যদি কাজ করছে এগুলো, এইচআর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কিভাবে কাজ করবে, ঠিক আছে, বা কোম্পানির অ্যাকাউন্টস কি কিভাবে দেখবে, অডিটিং কিভাবে করবে। সো এইগুলো কিন্তু তোমাদের মেনলি রয়েছে, এগুলো ইজিলি তোমরা শিখে নিতে বা করে নিতে পারবে, ঠিক আছে। সো এগুলো তোমাদের অলরেডি তত দিনে আইডিয়া হয়ে যাবে কিভাবে কি করতে হবে। সো এগুলো কিন্তু মেন রয়েছে কোম্পানি অ্যাকাউন্টস আর কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট নিয়ে। আর এইচআর হিউম্যান রিসোর্স ফিল্ডের ক্ষেত্রে কিভাবে ডেভেলপমেন্ট করা হয়, অ্যাকচুয়ালি রিসোর্স ডেভেলপমেন্ট। সো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মেইনলি এইচআর ফিল্ড রিলেটেড, হায়ারিং, এইচআর রিক্রুট করে থাকে যেমন। সো এই এইচআর ফিল্ডে রিলেটেড তোমাদের কিন্তু স্টাডিজ এখানে থাকবে। দেন মার্কেটিং অ্যানালিসিস, সরি, মার্কেটিং অ্যানালিটিক্স ফর ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স অর হিউম্যান রিসোর্স অ্যানালিটিক্স। এখানে মার্কেটকে কিভাবে অ্যানালিসিস করবে বা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস বা হিউম্যান রিসোর্স অ্যানালিসিস কিভাবে করবে, সেইগুলো কিন্তু এখানে আছে। কিছু পার্টিকুলার ফিল্ড, যেমন অনেকে ট্রেডিং করে থাকে, সো ট্রেডিং এর ক্ষেত্রে কি হয় যে দাদা, ট্রেডিং এর ক্ষেত্রে তাদেরকে ডিফারেন্ট মার্কেট অ্যানালিসিস করতে হয়, বা তাদের কোম্পানি ডিফারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস তারা করে থাকে। সো সেই ধরনের অ্যানালিসিস গুলো কিভাবে করবে, ঠিক আছে, সেই ধরনের টিপ গুলো কিন্তু বলতে পারো যে আইডিয়া গুলো, সেইগুলো কিন্তু তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে, কিভাবে করতে হয় সেই স্টাডিজ গুলো তোমাদের এখানে করানো হবে। সো সেই অ্যানালিসিস কিন্তু তোমরা ইজিলি করে নিতে পারবে, দেখে নিতে পারবে যখন তোমরা পড়বে এটা নিয়ে কিভাবে মার্কেটকে অ্যানালিসিস করা হয়, কোনো পার্টিকুলার মার্কেট। কারণ বিজনেস স্টার্ট করবার আগে কোনো মার্কেটকে অ্যানালিসিস করা হয়। সো সেই ডিফারেন্ট মার্কেট হতে পারে, সেটা হতে পারে যে বলতে পারো যে সেটা হচ্ছে ফুড ফুড মার্কেট, বা সেটা ক্লথিং এর মার্কেট, বা ডিফারেন্ট মার্কেট হতে পারে, ঠিক আছে। কাপড়ের ব্যবসা স্টার্ট করবে তো যে কাপড়ের মার্কেট হচ্ছে, বা জুয়েলারি বা কসমেটিকের মার্কেট, তো সেই অনুসারে মার্কেট অ্যানালিসিস। ও ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল কত ভালো বা খারাপ যাচ্ছে সেই অ্যানালিসিস গুলো। তো মেনলি যে এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখানে আইডিয়া দেওয়া হবে, পড়তে হবে, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার। এবার এই সেমিস্টার মধ্যে আমাদের কিন্তু রয়েছে রিসার্চ প্রজেক্ট, যেখানে 12 ক্রেডিটস রয়েছে, যেখানে টোটাল 22 ক্রেডিটস আমাদের টোটাল আর্ন করতে হবে এই সেমেস্টারে, ঠিক আছে। সেখানে তোমাদেরকে প্রজেক্ট দেওয়া হবে, যেমন যেমনটা যদি কেউ রিসার্চ প্রজেক্টের জন্য এলিজিবল হয়, তাহলে কিন্তু রিসার্চ প্রজেক্ট সেটা কলেজ বা ইউনিভার্সিটি তোমাদের গাইড করে দেবে কি করতে হবে। কারণ এখানে তো সেটা নিয়ে মেনশন কিছু করেনি রিসার্চ প্রজেক্টের মধ্যে কি থাকবে, ঠিক আছে। সেটা হতে ভ্যারি করতে পারে কলেজ টু কলেজ, বা ইউনিভার্সিটি বলে দিতে পারে। সেটা তোমরা যখন করবে আইডিয়া হয়ে যাবে যে কি রিসার্চ প্রজেক্ট কাজ করতে পারে হবে। হতেই পারে যে তোমাদেরকে বলা হলো কোনো পার্টিকুলার মার্কেটের অ্যানালিসিস করতে, বা সেই মার্কেটে অ্যানালিসিস করে আমাদেরকে শো করতে, ঠিক আছে। হতে পারে যে তোমাদেরকে বলা হয় যে কসমেটিক মার্কেটের অ্যানালিসিস করতে, বা কোনো পার্টিকুলার কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে সেটার প্রজেক্ট সাবমিট করতে, ঠিক আছে। বা কোনো পার্টিকুলার ফিল্ড নিয়ে রিসার্চ করতে, যেমন কোনো তুমি ধরো কি ফিল্ড নিয়ে রিসার্চ করলে, যেমন হতে পারে যে তুমি বিগত 4 বছরে আমাদের এডুকেশন যে ফিল্ড রয়েছে, এডুকেশন ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা নিয়ে রিসার্চ করলে। তো সেই ধরনের হতে পারে। তো এটা নিয়ে বেসিক কিছু আইডিয়া দেওয়া হয়নি এখনো যে কি হবে। সেটা যখন তোমরা করবে কলেজ ভালো করে গাইড করে দেবে এবং বলে দেবে যে অ্যাকচুয়ালি তোমাদের করতে হবে। কারণ এখন তো জাস্ট এনারা রিসার্চ প্রজেক্ট লিখে রেখেছে, তাই আমিও কিন্তু ঠিক করে কিছু বলতে পারছি না ওনারা এখানে রিসার্চ প্রজেক্টের মধ্যে কি রাখবে। বাট কোনো না কোনো রিসার্চ প্রজেক্ট তোমাদের থাকবে এখানে, ঠিক আছে। জাস্ট আই এম অ্যাজিউমিং কি হতেই পারে যে তোমাদের এরকম কোনো মার্কেট রিসার্চ করতে দেওয়া হলো। তো এটা জাস্ট অ্যাজাম্পশন, যে এমনটাই হবে এমন নয় দাদা, হতে পারে ডিফারেন্ট কিছু হলো, সেটা কলেজ গাইড করে দেবে বা ইউনিভার্সিটি তোমাকে গাইড করে দেবে, ঠিক আছে। তো টোটাল কেজি 22 কেজিস থাকবে 7 সেমিস্টার, সরি 8 সেমিস্টারে, এবং 7 সেমিস্টারেও সেটাই থাকছে। দেন 6 সেমিস্টারেও 22 ক্রেডিটস থাকছে, 5th সেমিস্টারেও 22 ক্রেডিটস, এবং 4th সেমিস্টারে
3 ক্রেডিটস, ঠিক আছে, যেটা অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। তো এই ছিল পুরো সিলেবাস। আই হোপ আমি ভালো করে যতটা পসিবল আমার পক্ষে সেভাবে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি তোমাদের কাছে। আই হোপ এই ভিডিওটি তোমাদের হেল্পফুল লেগেছে, সমস্ত বিষয়গুলো আমি বোঝাতে পেরেছি, পুরো সিলেবাস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। স্টিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্স কিন্তু অলওয়েজ খোলা রয়েছে। সো তোমরা সেখানে কমেন্ট করে আমাকে জানাতে পারো, যত দ্রুত সম্ভব আমি সেটা রিপ্লাই করবার চেষ্টা করবো, ঠিক আছে। স্টিল যদি মনে হয় যে দাদা সেই কোনো পার্টিকুলার টপিক বুঝতে পারিনি, সো ভিডিওর প্রয়োজন রয়েছে, সেটা প্লিজ তোমার রিকোয়েস্ট জানাবে। যেমন অর্ণব ভাই রিকোয়েস্ট করেছিল, বানিয়ে দিয়েছি। সো তোমরাও তোমাদের রিকোয়েস্ট জানাবে, যদি কোনো পার্টিকুলার টপিকের উপর রিকোয়েস্ট থাকে আমি সেটা নিয়ে বানিয়ে দেবো, ঠিক আছে, যদি আমার সেটা নিয়ে আইডিয়া থাকে, ঠিক আছে। সো আমি চেষ্টা করব সেটা নিয়ে ভালো করে তোমাদের সামনে সেই টপিক নিয়ে তুলে ধরার, ঠিক আছে। সো এবার ফার্স্ট যেটা রয়েছে আমি বলতে চাইছি যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের স্টার্ট হবে। ফার্স্ট সেমিস্টারে যেমনটা বলেছিলাম, মেজর সাবজেক্ট প্রিন্সিপাল ম্যানেজমেন্ট। সো মেজর সাবজেক্টস গুলোর জন্যই কিন্তু ওনারা সিলেবাস মেনশন করে রেখেছে। দেখতে পাচ্ছ প্রিন্সিপাল ম্যানেজমেন্ট আর বিজনেস ইকোনমিক্স যেটা মাইক্রোতে রয়েছে, প্রিন্সিপাল ম্যানেজমেন্টে অন্য ডিটেলস এখানে লিখে রেখেছে, ঠিক আছে। ম্যানেজমেন্টে কি পড়বে, নেচার অ্যান্ড সিগনিফিকেশন, ঠিক আছে, কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স, এই সমস্ত জিনিস, প্ল্যানিং ডিফারেন্সে তোমরা ডিটেলসে এখানে দেখতে পারবে, ডিটেলসে পুরো রয়েছে, এই টপিকগুলি তোমাদের পড়তে হবে। এবার পরে রয়েছে বিজনেস ইকোনমিক্স। বিজনেস ইকোনমিক্স এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্ট মডিউলস রয়েছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, ঠিক আছে। তো এইভাবে কিন্তু টোটাল রাখা হচ্ছে। ফার্স্ট সেমের এই হচ্ছে তোমাদের ডিটেল সিলেবাস। দুটো ফার্স্ট সেমের সিলেবাস প্লাস ফুল সিলেবাস আমি ডিটেলসে দিয়ে দেবো, সরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস কমেন্ট বক্সে দিয়ে দেবো। ডাইরেক্ট ডাউনলোড করবার লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে, প্রবলেম হবে না। সো এইভাবে কিন্তু ম্যাকআউটের ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আই হোপ তোমাদের মার্কস নিয়ে কি কি রয়েছে, ইন্টারনাল, এক্সটার্নাল, প্লাস সিলেবাস, ফার্স্ট সেমের সিলেবাস কি হয়েছে, সমস্তটা আমি এক্সপ্লেন করতে পেরেছি। আর হ্যাঁ, অনেকেই বলতে পারো যে দাদা যে মেজর সাবজেক্টস গুলো তো রয়েছে, বাট মাইনর সাবজেক্ট কম্পিউটার ফান্ডামেন্টাল সেটা নিয়ে সিলেবাস দেওয়া হয়নি। বাট সেটা নিয়ে তোমাদের যেহেতু বাকি যে কোর্সেস গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু ওনারা কলেজ তোমাদেরকে গাইড করে দেবে, ঠিক আছে। যেহেতু তোমাদের মেজর সাবজেক্ট গুলোতে বেশি ফোকাস করতে হবে, তো সেই সাবজেক্ট গুলোতে বেশি ফোকাস করবে, সিলেবাস প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই সিলেবাস ওরিয়েন্টেড পড়ে তোমরা মেজর সাবজেক্টসে ফোকাস করে পড়ে নেবে, ঠিক আছে। বাকি এইগুলো কলেজ গাইড করে দেবে। ইভেন তোমরা এইগুলো কিন্তু হতে পারে যে এইগুলো তোমাদের পেপার খুবই ইজি হলো, বা এমনও হলো যে কলেজের তরফ থেকে নম্বর প্রোভাইড করে দেওয়া হয়েছে, সেগুলো কিভাবে করা হবে, কিভাবে নেওয়া হবে, সেটা কলেজ আমাদেরকে ভালো করে গাইড করে দেবে। বাট এগুলো নিয়ে প্রেশার একদমই নেবে না, তোমাদের মেজর সাবজেক্ট গুলোতে ফোকাস করবে, ঠিক আছে। আর কম্পিউটার ফান্ডামেন্টালস এগুলো তো খুবই ইজি হতে চলেছে। এটা হতে পারে তোমাদের হতেই পারে যে প্র্যাকটিক্যালস হলো, প্র্যাকটিক্যালস এর ক্ষেত্রে তোমাদের কলেজই প্রোভাইড করে দিয়েছে নাম্বার, সো সেক্ষেত্রেও কিন্তু চাপ নেই। সো বাট কলেজের তরফ থেকে, সরি ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু তোমাদের দুটো পেপার, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আর বিজনেস ইকোনমিক্স, এই দুটোর জন্যই কিন্তু ডিটেলস সিলেবাস প্রোভাইড করেছে, ঠিক আছে। সো এই দুটো সিলেবাস তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো। বাকি ফুল সিলেবাস তো এই ছিল। সো টেনশন করবার কিছু নেই, খুবই ইজি হতে চলেছে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের সব থেকে ইজি হতে চলেছে, সেটা নিয়ে একদম টেনশন করবে না যে দাদা কি হবে, কি পড়বো, খুব ইজিলি করে নিতে পারবে। জাস্ট একটা কথা মনে রাখবে যে কলেজ স্কুলে কিভাবে পড়েছো, যা পড়েছো যেভাবে করেছো সেটা স্কুলে রেখে দেবে, স্কুল অবধি রেখে দেবে, সেটাকে কলেজে আনবে না। কারণ কলেজের পড়া, কলেজের লেখার স্টাইল সমস্ত কিন্তু আলাদা, ঠিক আছে। সো সিনিয়রদের সাথে কথা বলো, ওনাদের সাথে কন্ট্যাক্ট করো, ওনাদেরকে জিজ্ঞাসা করো কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, ওনারা সবাই কিন্তু খুবই ভালো করে তোমাদেরকে গাইড করে দেবে, ঠিক আছে। সো কলেজের মতো করে পড়বে, কলেজের মতো করে লিখবে, খুব ভালো নাম্বার নিয়ে তোমরা কিন্তু পুরো প্রতিটা সেমিস্টার পাস করতে পারবে। আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার পুরো বিষয়গুলো। এই ভিডিওটি আশা করছি তোমাদের কাছে খুব 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 ভালো লেগেছে। এই আশা রেখে কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, ঠিক আছে।